হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি উমরা ভ্লগ সিরিজের প্রথম পর্বে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব উমরা প্রস্তুতি। উমরাতে যেতে হলে আপনার লাগেজে কি কি প্যাক করতে হবে, কাপড় চোপড় ছাড়াও আর কি কি প্রয়োজনীয় জিনিস আপনাকে প্যাক করতে হবে, স্পেশালি আপনি যদি ট্রাভেল করেন 60+ প্যারেন্টস অথবা 1 থেকে 1.5 বছরের টডলার বাচ্চার সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফুল উমরা প্যাকেজ ডিটেইলস। পার পার্সন কত খরচ পড়েছিল, আমরা বাংলাদেশ থেকে ফ্যামিলির 5 জন গিয়েছিলাম, সবকিছু শেয়ার করব। আরও শেয়ার করব সৌদিয়া এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা ইকোনমি ক্লাস ফ্লাইট রিভিউ, আমরা কোন এজেন্সির মাধ্যমে উমরাতে গিয়েছিলাম এবার, এবং এই উমরা প্যাকেজে কি কি ইনক্লুডেড ছিল। ফ্লাইট ছিল, ভিসা ছিল, আরও হোটেল কোথায় কোথায় আমরা নিয়েছিলাম মক্কা শরীফে এবং মদিনা শরীফে, সবকিছু শেয়ার করব। সৌদিয়া এয়ারলাইন্সের খাবার কেমন ছিল, ওদের ইন ফ্লাইট সার্ভিস, এবং ছোট বাচ্চা নিয়ে যদি ট্রাভেল করেন তাহলে টিকিটের সাথে কি কি ইনক্লুডেড ছিল, আমরা কি কি প্রবলেম ফেস করেছি বাচ্চা নিয়ে ট্রাভেল করতে, আপনাদের সাথে শেয়ার করে দিব। আরও শেয়ার করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো এহরাম। বাসা থেকে এহরাম বেঁধে যাবেন নাকি মিকাতে প্রবেশের আগ মুহূর্তে ফ্লাইটে এহরাম বাঁধলে আপনাদের সুবিধা হবে। যদি আপনারা ট্রাভেল করেন বয়স্ক মানুষ সাথে নিয়ে অথবা ছোট বাচ্চা সাথে নিয়ে, কিভাবে কখন এহরাম বাঁধলে আপনাদের সুবিধা হবে, বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্সেস আপনাদের সাথে শেয়ার করব। এই উমরা প্যাকেজে আমাদের কি কি শাটল সার্ভিস ছিল, মানে এয়ারপোর্ট টু হোটেল, হোটেল টু এয়ারপোর্ট, এবং মক্কা মদিনা জিয়ারা, হোটেল, সব কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সব কিছুর আইডি সেম, ন্যাচারালি নাফিসা। ফলো, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। বেশি বেশি কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। হারামাইন হাজ উমরা লিমিটেড এজেন্সির নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু আমি স্ক্রিনে আপনাদের সাথে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান করতে পারেন। এটা কিন্তু কোনো স্পন্সার্ড ব্লগ না, ওরা ইনফ্যাক্ট জানেও না যে আমরা ইউটিউবে এই ব্লগগুলো দিব আমাদের রিভিউ আকারে। তো আলহামদুলিল্লাহ আমাদের রিভিউ ভালো, এক্সপিরিয়েন্স ভালো, এই জন্যই ব্লগগুলো শেয়ার করছি। তো ওরা আমাদেরকে এরকম ছোট ছোট দুটো বই দিয়েছিল। এই ছোট দোয়ার বইটা খুবই উপকারী ছিল, অনেক ভালো ভালো দোয়া ছিল। আর বড় একটা বই দিয়েছে, ওখানে অনেক বর্ণনা লেখা ছিল, অনেক ব্যাকগ্রাউন্ড লেখা ছিল। তো উমরা বা হজে যাওয়ার আগে আপনাকে কিন্তু একটু পড়াশোনা করতে হবে, এরকম একটু বই নোটপত্র জোগাড় জান্তি করবেন। সবার ফ্যামিলিতেই কেউ না কেউ হজ উমরাতে যাচ্ছেই যাচ্ছে, তো এইসব বইপত্র জোগাড় করা আসলে কোনো ব্যাপারই না। কয়েকদিন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, বোঝার চেষ্টা করবেন যে কোন কোন পয়েন্টে কি কি দোয়া পড়তে হবে। আর বাকিটা তো আপনার নিয়ত এবং অফকোর্স আল্লাহর সাথে আপনার সম্পর্ক, আপনার কথোপকথন। আর এটার জন্য আপনার কোনো বই খাতা কিচ্ছু লাগবে না, মন থেকে দোয়া করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আপনার যা যা চাওয়ার আপনি সব চাইবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কবুল করবেন। তো এখানে দেখেন আমি আপনাদেরকে আমার লাগেজের জন্য জামা কাপড় কি কি নিয়েছিলাম দেখাচ্ছি। 14 দিনের জন্য আমরা গিয়েছিলাম, আমি কিন্তু প্রায় 20-22 দিনের হিসাব করে আমার জামা কাপড়, পায়জামা, সালোয়ার কামিজ, তারপরে বোরখা, হেজাব, ইনার্স সব কিছু নিয়েছি। একটু বেশি বেশি করে নেবেন, কারণ অনেক গরম, আপনাকে জামা কাপড় চেঞ্জ করতে হবে। এই ব্যাগটা দেখেন, এই বড় একটা ব্যাগ, কাপড়ের ব্যাগ, খুবই লাইট ওয়েট, এটা আমি নিয়েছিলাম। এই ব্যাগে করে আমি বই খাতা, আমার জুতা, তারপরে আমার একটা পানির বোতল নিতাম, মানে মসজিদে যখন যেতাম আমি অলওয়েজ এই ব্যাগটা ক্যারি করতাম। এটা আপনাকে ক্যারি করতেই হবে, একটা লাইট ওয়েট ব্যাগ নিবেন, বেশি ভারী ব্যাগ নিতে যাবেন না। তাওয়াফ যখন করবেন আপনার যে পায়ের জুতাটা সেটা একটা ছোট্ট ব্যাগে বা পলিথিনে ভরে এই ব্যাগের মধ্যে রাখবেন, কারণ এই ব্যাগের মধ্যেই কিন্তু আমাদের আরো বই খাতা আছে দোয়ার, তাই না, তসবি আছে। তো এরকম একটা ব্যাগ ছেলে মেয়ে সবাইকে আপনাকে ক্যারি করতে হবে। তো জাস্ট বি মাইন্ডফুল, এবং বেশি করে একটু জামা কাপড় নিয়ে যাবেন যেন ওখানে কাপড় ধুইতে না হয়। ট্রাস্ট মি, ওইখানে আপনার অনেক এনার্জি দরকার হবে। তাওয়াফ করবেন, প্রতিদিন মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হোটেল থেকে মসজিদ, মসজিদ থেকে হোটেল, অনেক টায়ার্ড হয়ে যাবেন। প্রথম 2-3 দিন হয়তো একটু এনার্জেটিক থাকবেন, তারপরে আস্তে আস্তে দেখবেন যে এনার্জি ড্রপ করছে, এবং অনেক বেশি রোদ, অনেক বেশি গরম, এবং মানুষ এখন অনেক বেশি। তো আমরা গিয়েছিলাম কিন্তু নভেম্বর মাসে, তখন খুবই ভালো ওয়েদার, এবং এত এত মানুষ ছিল সুবহানাল্লাহ, মানে কি বলবো, এইবারকার এক্সপিরিয়েন্স মানে অন্যরকম। আপনারা জাস্ট স্টে টিউন থাকবেন আমার
এই পুরো ব্লগ সিরিজে আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, আমাদের ইমিগ্রেশন হয়ে গিয়েছে, ভিসাটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড ছিল, এজেন্সি থেকে ওরা করিয়ে দিয়েছে। আর এই যে লাউঞ্জটা দেখছেন এটা আমরা কিন্তু কিনেছিলাম, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল না। তো আপনারা লাউঞ্জে খাবার দেখতে থাকেন আর আমি আপনাদের সাথে আমাদের উমরা প্যাকেজের গল্প করতে থাকি। আর হ্যাঁ, আপনারা ট্রাই করবেন যে একটা লাইট ওয়েট জায়নামাজ ওইখান থেকে কিনে নেবেন অথবা দেশ থেকেও নিয়ে যেতে পারেন, আর একটা লাইট ওয়েট পানির বোতল ক্যারি করতে, সেটা ওই যে সিলিকন বেস যে ফোল্ডেবল যে ওয়াটার বটলগুলো এখন পাওয়া যায় ওগুলো একটা কিনে নিতে পারেন। তো আমি আমার ওই যে মসজিদে যাওয়ার ওই ব্যাগটাতে এই জিনিসগুলো রাখতাম। তো পানির বোতলটা আমি খালি নিয়ে যেতাম, মসজিদের ভিতরে গিয়ে জমজমের পানিটা আমি ভরে নিতাম। কয়েকটা খেজুর রাখতে হবে আপনার ব্যাগে, তারপরে ভিটামিন সি রাখতে হবে, কারণ প্রচুর রৌদ্র এবং প্রচুর ভিড়। আপনি যখন কাবা শরীফটা তাওয়াফ করবেন মাতাফে, তখন বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিড় এবং কি পরিমাণ এনার্জি আপনার দরকার হয়। তো এই জিনিসগুলো একদম সব দেশ থেকে রেডি করে আপনি ফুললি প্রিপেয়ার্ড হয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার উমরা জার্নি অনেকটাই ইজি হবে। ওইখানে গিয়ে আর দৌড়াদৌড়ি করতে হবে না। কয়েকবার আলহামদুলিল্লাহ উমরা করে এবং অনেক ইউটিউব ভিডিও থেকে এই নলেজগুলো আমি পেয়েছি এবং এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এবার আমি অ্যাপ্লাই করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক উপকারও পেয়েছি। তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আপনাদের সাথে শেয়ার করব সৌদিয়া এয়ারলাইন্স ঢাকা টু জেদ্দা ইকোনমি ক্লাস ফ্লাইট রিভিউ। আমাদের ফ্লাইট প্রাইস এবং ভিসা এই উমরা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল এবং এটা কিন্তু একদম ডিরেক্ট ফ্লাইট ছিল। আমার আম্মু আব্বুর প্রেফারেন্স ছিল যে একদম ডিরেক্ট ফ্লাইট হতে হবে, এবং যেহেতু আমাদের সাথে একটা বাচ্চা ছিল তো আমরা চাচ্ছিলাম যেন কোনো লেওভার বা ট্রানজিট আমাদের না থাকে। তো এই জন্য ফ্লাইটের প্রাইসটাও একটু বেশি ছিল, পার পার্সন 1 লাখ টাকার উপরে ছিল, ঢাকা টু জেদ্দা এবং মদিনা টু ঢাকা, মানে 2 ওয়ে ফ্লাইট টিকিটটা, এবং ভিসাটা ওরা করে দিয়েছিল। তো ফ্লাইট মিলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, পোলাও বিরিয়ানি যেটা দিয়েছে অনেক মজা, সালাদটা ভালো ছিল, এবং দ্যাট ব্লুবেরি ক্রাম্বল কেক ওয়াজ টু ডাই ফর, মানে অনেক মজা ছিল। বাট যেহেতু আমরা ওই লাউঞ্জে একটু খাবার দাবার খেয়েছি তো বেশি খেতে পারি নাই। ছোট বাবুর জন্য আমরা টিকিটের দাম দিয়েছিলাম, যাবার ফ্লাইটে ওকে ব্যাসিনেট দিয়েছিল, মানে ছোট বাচ্চাদের ক্যারি করার জন্য ফ্লাইটে যেই ব্যাসিনেটগুলো থাকে, বাট আসার ফ্লাইটে ওকে কিছুই দেয় নাই। তো লিটারেলি ওর মা বাবার কোলে বসে এত লম্বা একটা ফ্লাইটও এসেছে এবং ওদের অনেক কষ্ট হয়েছে। সো সেফটি এবং কমফোর্ট দুই দিক থেকেই এটা খুবই খুবই একটা নেগেটিভ রিভিউ সৌদিয়া এয়ারলাইন্সের। তো আমরা চলে এসেছি এখন জেদ্দা এয়ারপোর্টে। এখন বলি এহেরামের কথা। এহেরামটা আমরা বেঁধেছি আমাদের ফ্লাইটে। মিকাতে প্রবেশের আগে ফ্লাইটে একটা অ্যানাউন্স করবে, আপনারা দরকার হলে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদেরকে বলে রাখবেন। তো মিকাতে প্রবেশের আগে তখন আমরা এহেরাম বেঁধেছি। তো এহেরাম মানে কিন্তু এই যে সাদা কাপড়টা যে পরা সেটা কিন্তু না, এহেরাম হলো একটা নিয়ত করতে হবে এবং আপনাকে একটা নামাজ পড়তে হবে। অনেকে বলে যে নামাজও লাগে না, জাস্ট নিয়ত করলেই হয়। তো আপনারা এই নিয়তটা যখন করে ফেলবেন তখনই আপনি এহেরাম পরে ফেললেন, আপনি তখন উমরা বা হজের নিয়ত করে ফেললেন। এবং এই এহরামটা বা এই নিয়তটা করার পর থেকে কিছু নিয়ম থাকে, যেমন আপনি কোনো সুগন্ধিযুক্ত প্রোডাক্ট মানে পারফিউম বা সাবান, ময়শ্চারাইজার, ভ্যাসলিন এগুলো ব্যবহার করতে পারবেন না, আপনি চুল চিরুনি দিয়ে আঁচড়াতে পারবেন না, এরকম কিছু নিয়ম থাকে। তো আমরা যেটা সবসময় করতাম যে ঢাকা থেকেই একদম মানে গোসল করার সময় একটা নিয়ত করতে হয়, তারপরে আপনি সুন্দর করে ফ্রেশ জামা কাপড় পরে আমরা তখনই এহরামের নিয়তটা করে ফেলতাম। এবার যেহেতু আব্বু অনেক অসুস্থ ছিল এবং 6-7 ঘন্টার একটা বিশাল জার্নি, জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা যে মক্কা আমাদের হোটেলে যাচ্ছি সেখানেও প্রায় 1 ঘন্টার বাই রোড জার্নি। তো এই জন্য আমরা ফ্লাইটে এসে পড়লাম যেন সময়টা একটু কম লাগে, আদারওয়াইজ অনেক বেশি ডিউরেশনের জন্য এহরাম পরে থাকতে হতো। এবং ওমরাটা কমপ্লিট না করা পর্যন্ত আপনাকে এহরামটা পরে থাকতেই হবে এবং এই বিধি নিষেধগুলো মেনে চলতে হবে। আমরা একটা সাবান ক্যারি করেছিলাম, সেই সাবানটাতে কোনো গন্ধ ছিল না, আমার বোন অনলাইন পেজ থেকে অর্ডার করেছিল, একটা গোট মিল্কের একটা সাবান ছিল। এহরামের নিয়ত করার পর আপনি কিন্তু বাথরুম করতে পারবেন, তারপরে অজু করতে পারবেন, ইনফ্যাক্ট নতুন এহরাম বা নতুন কাপড়ও, মেয়েরা কাপড়ও চেঞ্জ করতে পারবেন, জাস্ট আপনি ওই সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমরা এখন জেদ্দা থেকে মক্কা শহরে প্রবেশ করছি, আর এই যে দেখেন ওদের আইকনিক কোরআন শরীফের এন্ট্রেন্সটা এত সুন্দর। তো আমাদের আজকে একটু দেরি হয়ে গিয়েছে, আমাদের ইচ্ছা ছিল সন্ধ্যা থেকেই আমরা আমাদের উমরাটা স্টার্ট করতে পারবো। আমরা উমরা স্টার্ট করতে পেরেছিলাম 8:30 থেকে এবং ভোর রাত 4:30টায় আলহামদুলিল্লাহ শেষ হয়েছিল। আলহামদুলিল্লাহ জীবনে প্রথম আমি গাইডেড উমরা করেছি। এজেন্সি থেকে একজন ভাইয়া এসেছিলেন,
মাহবুব ভাই উনার নাম। এত ভালো আমাদেরকে করিয়েছেন উনি উমরা, মানে কি বলবো, অনেক অনেক দোয়া উনার জন্য। এবং আপনি যদি হুইল চেয়ারে উমরা করতে চান 200 রিয়াল নিয়েছিল, তো 300 রিয়াল ওরা দাম চায়, একটু দামাদামি করতে হবে। মক্কায় আমাদের হোটেলের নাম ছিল হোটেল পুলম্যান জামজাম এবং মদিনার হোটেলের নাম ছিল আনোয়ার আল মদিনা মুভেনপিক। এই দুটো হোটেলেরই ডিটেইল রিভিউ ব্লগ ইনশাল্লাহ আসবে। মক্কা মদিনা শরীফে কোথায় কোথায় জিয়ারত করবেন এবং মক্কা মদিনায় দেশি খাবার কোথায় পাওয়া যায়, কেমন খরচ পড়ে, সব ব্লগ আসবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন এবার শেয়ার করব, মসজিদে প্রবেশের টাইমিং এবং গেটস। এখন যেহেতু উপচে পড়া মানুষের ভিড়, তাই হারাম শরীফের গেটগুলো মানে মক্কা মদিনা দুই জায়গাতেই অনেক আগে বন্ধ করে দেয়। তো কোন কোন গেটগুলো দিয়ে মেয়েরা আপনারা একটু দেরি হয়ে গেলেও ঢুকতে পারবেন, সেই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমার চ্যানেলে অলরেডি উমরা রিলেটেড 2টা প্লে লিস্ট আছে এবং অনেক অনেক ভিডিও আছে উমরা রিলেটেড, 2021 উমরা এবং 2023 উমরা। আপনারা ওগুলো দেখবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বারবার উমরা করার তৌফিক দান করেন, আমিন সুম্মা أشهد أن محمدا رسول